ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই বছরই নতুন একটা রেসিপি বানাচ্ছি, ঠিক ধরেছো। তো টাইটেল দেখে বুঝতে পেরেছো কি বানাতে চলেছি। তো আমের আচার বানাচ্ছি, আমাদের কাছে আমের আচার। তো দেখে নাও। আর দাদাভাই কালকে কটা বড় বড় আম নিয়ে এসেছিলো কিনে, সেই আমগুলো দিয়ে আচার বানাবো। তো আচার বানাতে কী কী লাগছে দেখে নাও প্লিজ। রেডি করে নিয়েছি আমি, কড়াইটা গরম হচ্ছে। আর এখানে দেখো সব রকম মশলা আমি পেস্ট করে নিয়েছি ভেজে শুকনো খোলায়। তো ধনে গুঁড়ো, ধনে আছে, মৌরি আছে, গোটা জিরে আছে, পাঁচফোড়ন আছে আর শুকনো লঙ্কা আছে। এটা ভালো করে ভেজে আমি মিক্সড করে নিয়েছি মিক্সচারে। দেখো, এটাই কিন্তু আচারের আসল রেসিপি, যেটা আচারে না দিলে আচারটা একদমই খেতে ভালো হয় না। আর এদিকে দেখো আম কাটছি আমি। এই দেখো আম কেটে নিয়েছি, তো আরও কটা আম নেবো, এই আমগুলো কাটবো। আর দেখো কতগুলো আম কেটে নিয়েছি, ঠিক আছে। আর এই আমগুলো কাটবো, কেটে তারপর আচার বানাবো। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে পাশে থেকো, ঠিক আছে। আর আমার ক্যামেরা ধরেছে কে বলো তো? আমার ছোট যা, ওকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো কালকে ঝড় হয়েছিল, এই জন্য কটা বড় বড় আম দাদাভাই বাজার দিয়ে নিয়ে এসেছিলো। আর আমাদের গাছের কটা পড়েছিল, ছোটো ছোটো, আমাদের গাছেরগুলো এখনো বড় হয়নি, বৃষ্টি হয়নি তো। তো চলো আমের আচারটা এগুলো কেটে নিই, যে আমের আচারটা বানাবো তখন আবার দেখাবো। চলো পরে দেখা হচ্ছে আবার। তো কেটে নিয়েছি, তোমাদের দেখালাম যে আমি আম কাটতে বসে পড়েছি। মশলাটাও তৈরি করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এতটাই মানে ফোন এসেছিলো, বোনের ফোনটা পেয়ে ভুলে গেছি তোমার সঙ্গে তারপরটা শেয়ার করা। তো আমি তেলের মধ্যে, কড়াইটা তো গরম দেখিয়ে দিলাম। তো তারপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমটা যে কেটে রেখেছি সেই আমটা ভালো করে ধুয়ে জলটা ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আমটা আমি কোনো সিদ্ধ করিনি, কাঁচা আমি করছি। তো তোমরা এইভাবে করো, দেখবে খুব ভালো লাগে। তো আচারটা প্রায় হয়ে এসেছে, তোমাদের তার আগে কীভাবে করেছি তোমাদের জানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার আচারটা কেমন হয়েছে, কালারটা দুর্দান্ত এসেছে। যদি ভালো লাগে আর আচারটা খেতে ইচ্ছা হয়, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আর একটা প্লিজ লাইক করে দিও। তো চলো দেখিয়ে দিই। আমের আচার হচ্ছে, মশলা দিয়ে দিয়েছি, আবার এই টক করে ফুটছে, দেখতে পাচ্ছ। তো এই একটা আমের আচার রেসিপি। আর একটা আমের খোসা শুদ্ধ, আর এটা হচ্ছে জেলি টাইপের হবে। ভালো করে শুকিয়ে কাচের বয়েমে রেখে দেবো। যা রোদের মধ্যে দেবো একদম টেনে যাবে। তো গুড় আর চিনি মিশিয়ে আচারটা করছি। এই দেখো, কাছ থেকে দেখো কেমন হয়েছে আচার রেসিপিটা।